সবার আগে শ্রেয়ার জন্য। ওগো শুনছো? হ্যাঁ বলো। তুমি আরিয়ানকে সবগুলো টাকা দিয়ে দিলে? হ্যাঁ দিলাম। তাহলে তুমি ঈদের কেনাকাটা করবে কি দিয়ে? আর ঈদের বাজারও তো করতে হবে, কিছুই তো করা হয়নি এখন। এই 6,000 টাকাই তো ছিল, ছেলের কথা সেটাও বের করে দিয়ে দিলে। চিন্তা করো না আরিয়ার মা, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে ব্যবস্থা হবে? দেখি কারো কাছ থেকে কিছু টাকা ধার করে কোনো মতে এটা পার করে দিব। আর আমাদের আরিয়ান তো এখন ভার্সিটিতে পড়ে, বড় লোকের ছেলেদের সাথে তাকে মিশতে হয়, তাদের মতো না হলে কি চলে বলো? তাই বলে সবগুলো টাকা দিয়ে দিলে? এখন যদি কারো কাছে টাকা ধার না পাও, তাহলে কি ঈদের চুলা বন্ধ রাখবো? তুমি অযথা চিন্তা করছো আরিয়ার মা, আমি ঠিকই কিছু একটা ম্যানেজ করে নিব। আর আমাদের সবকিছু তো আরিয়ানের জন্য, কিন্তু আরিয়ানকে ছাড়া কাকে দিব বলো? আরিয়ানের মা, তুমি আরিয়ানের সৎ মা হয়ে আমার ছেলেটিকে নিজের মায়ের মতো স্নেহ দিয়ে আদর ভালোবাসা দিয়ে তুমি যে বড় করেছ, আমি সেদিন আমি কোনোদিন ভুলতে পারবো আরিয়ান মা বলো? সে তো কোনোদিন ভাবতেও পারো না তুমি যে সৎ মা। হ্যাঁ, তোমাকে যখন মা বলে ডাক দেয় আমার বুকটা ভরে যায় আরিয়ান মা। আমি তো এই ব্যাপারে তোমার কাছে অনেক ফিরি আরিয়ান মা, আমি অনেক খুশি আরিয়ান মা। আমার ছেলের জন্য, আমি মা বলার ছেলের জন্য আমি তোমার কাছে অনেক ঋণী আরিয়ান মা। দেখবা দেখবা এই ছেলে আমাকে আমাদেরকে এই ছেলে কোনোদিন কষ্ট দিবে না, আমরা কিন্তু হবো না আরিয়ান মা। আমাদের ছেলে দেখবা ঠিকই ঠিকই একদিন মানুষের মতো মানুষ হবে আরিয়ান মা। তুমি দেখবে, তুমি চিন্তা করো না। আমার ছেলে ভার্সিটিতে পড়ে, অন্য ছেলের সাথে লেখাপড়া করে